দেখেন এই ধরনের যদি অঙ্ক যদি আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অঙ্ক দেওয়া থাকে, সেখানে যদি আমাদের কোনো কিছু বেশি দেওয়া থাকে যে এত বেশি বিক্রি করলে, এত বেশি টাকায় বিক্রি করলে আমার এত লাভ হতো, তাহলে এই ধরনের অঙ্কের আমরা ক্রয় মূল্য কিভাবে বের করব। দেখেন সহজ টেকনিক, একটা ছোট্ট সূত্র আপনার মনে রাখবেন। ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে কি করবেন, বেশি যে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে তার সাথে 100 গুণ করবেন, আর যে দুইটা শতকরা বা পার্সেন্ট দেওয়া থাকবে সেই দুটাকে যোগ করবেন। দেখেন এখানে একটা কি বলা আছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 12%। কি বলছে, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, মানে বিক্রয় মূল্য যদি আর 1200 টাকা বেশি হতো তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 8% লাভ হতো। আমাকে মোটরসাইকেল ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। দেখেন এখন এখানে আমরা কি করব, ক্রয় মূল্য ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই যে সূত্র লিখে দিচ্ছি। প্রথমে বেশি বিক্রয় মূল্য, আমার কত টাকা বেশি করতে বললে বলছে? 1200 টাকা। আমরা যদি 1200 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমাদের কত হইতো? 8% লাভ হইতো। তাহলে আমরা প্রথমে বেশি বিক্রয় মূল্য যেটা সেটাকে নেব, গুণ করব 100 দ্বারা। নিচে প্রথম শতকরা যেটা দেওয়া থাকবে, প্রথম শতকরা কত ছিল? 12%। 12 যোগ দ্বিতীয়টা ছিল কত? 8। এইটা আমরা এখন ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মোটরসাইকেলের ক্রয় মূল্য বের করতে পারবো। এই ধরনের অঙ্কগুলো যদি এরকম বেশি দেওয়া থাকে যে এত টাকা বেশি বিক্রি করলে আমার এত লাভ হতো, তাহলে আমরা শুধু এই সূত্রটা ব্যবহার করব। টিকের ক্ষেত্রে কিন্তু তাহলে আপনি সহজেই বের করতে পারবেন। ক্যালকুলেশন করেন, এখানে 1200 গুণ 100, আর 12 আর 8 যোগ করলে হয় 20। 20 দ্বারা 100 কে কাটলে 5, 5 দিয়ে 12 রে গুণ করেন, 5 12 60, দুইটা শূন্য, 6000। তার মানে আমার মোটরসাইকেলের ক্রয় মূল্য ছিল কত? 6000 টাকা। সেম ভাবে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে আমাদের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। এটি যদি 60 টাকা বেশি মূল্য, অর্থাৎ আর যদি 60 টাকা বেশি বিক্রি করা যেত তাহলে লাভ হইতো কত? 10%। আমাকে দ্রব্যের ক্রয় মূল্য বের করতে বলছে। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু এটা 2বার আসছে। তারপরে এটা কিন্তু আবার প্রাথমিক সহকারী শিক্ষক না, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। আবার ওই সূত্র আমরা ব্যবহার করি, বেশি কয় টাকা বলছে আমাকে? 60 টাকা। তাহলে প্রথমে নিলাম 60, গুণ দেব 100 দ্বারা। প্রথম পার্সেন্ট কত ছিল? 20। 20 যোগ দ্বিতীয় পার্সেন্ট কত ছিল? 10। 60 গুণ 100, নিচে 20 আর 10 যোগ করলে হয় 30। 30 দ্বারা 60 কে কাটলে 30 দুগুণে 60, 2 দ্বারা 100 কে গুণ করলে 200। তার মানে এটার উত্তর হবে কত? দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 200 টাকা।